কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো এক ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক উৎসব, যার সূচনা করেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। কথিত আছে, নবাব মীর কাসেমের হাতে বন্দি থাকার পর রাজা কৃষ্ণচন্দ্র বাড়ি ফেরার পথে দুর্গা বিসর্জনের ঢাকের শব্দ শুনে মন খারাপ করেন, কারণ সেই বছর বন্দিশালার কারণে দুর্গাপূজা করতে পারেননি। সেই রাতে তিনি স্বপ্নে দেবীকে দর্শন পান, যেখানে মা জানান যে দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রী রূপে তিনি পূজিত হতে পারেন। রাজা পণ্ডিতদের সঙ্গে আলোচনা করে কার্তিক শুক্লা নবমীতে এই পুজোর সূচনা করেন। এরপর থেকেই রাজবাড়িতে প্রতি বছর রাজকীয় ঐতিহ্য ও নিয়ম মেনে এই পূজা অনুষ্ঠিত হয়। রাজবাড়ির জগদ্ধাত্রী প্রতিমাকে বলা হয় রাজরাজেশ্বরী মাতা। প্রতিমাটি ঘোড়ার ওপরে উপবিষ্ট অবস্থায় থাকে, যা এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য। দেবীকে এখানে কুমারী রূপে পূজিত করা হয়, যা অন্যত্র দেখা যায় না। নবমীর সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে অঞ্জলি দেন ও রাজবাড়ির পুজো প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তির সুরে। দেখুন, মহারাজ কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই পুজোর সূচনা, সেটা আমরা সবাই জানি, এবং আমাদের অনেক অনেক সৌভাগ্য যে মা এখনো সেই রূপে পূজিত হচ্ছেন এবং মর্তে আমাদের ডাকে আসছেন। এবং আমাদের সবসময় উদ্দেশ্য থাকে সবাইকে নিয়ে পুজো করা, নদিয়াবাসীর কল্যাণে পুজো করা, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে মায়ের পুজোতে যেন কোনো বিঘ্ন না ঘটে। তো মায়ের যেটা দেখছেন, মা কিন্তু একটু অন্যরকম দেখতে। এটা অনেকেই প্রশ্ন করেন যে মা আসলে কেন এরকম। আমরা দেখি যে মা বিরাট বড়, সিংহ অন্যরকম, কিন্তু আমাদের কথা হচ্ছে যে সিংহ আমাদের ঘোড়া রূপী সিংহ, মানে ঘটক রূপী সিংহ। সেটা কেন? কারণ এই দেবী আগে পূজিত হতেন না। আগে উনি পুরাণ এইরকম জায়গায় ওনার উল্লেখ আছে, কিন্তু দেবী এই রূপেই আসতে চেয়েছিলেন। মা দুর্গার মানে বিসর্জনের পরে 1 মাস পরে এই রূপেই উনি আসতে চেয়েছিলেন, কারণ মা মহারাজ কৃষ্ণচন্দ্রের কান্নায় সাড়া দিয়েছিলেন এবং প্রকৃত ভক্তকে নিরাশ করেননি। মহারাজা কৃষ্ণচন্দ্র তো স্বপ্নাদেশে এই পুজো চলেন, ওই গল্পটা যখন মহারাজ কারারুদ্ধ ছিলেন এবং যখন উনি ছাড়া পেলেন, ওই করের গল্পটা আর বলছি না, করের গল্পটা মানে সবাই জানে। তো সেই কর দিয়ে মুক্ত হলেন যখন তিনি জলপথে আসছিলেন, তো সেই সময় উনি দেখলেন মা দুর্গা, মানে সেই সময় দশমী হয়ে গেছে, বিসর্জন হয়েছে। তো উনি ভাবলেন মায়ের পুজো হয়ে গেল, আমার পুজো মা নিলেন না। তো সেখানে মা কথা ভাবতে ভাবতে উনি আচ্ছন্ন হয়ে পড়েন এবং ভারাক্রান্ত মন নিয়ে উনি আসছিলেন। সেই সময় তন্দ্রার মধ্যে ওই মাকে উনি স্বপ্নাদেশে দেখেন এবং আদেশ ছিল যে এই মূর্তিকে যদি তুমি পুজো করো, মানে পরের মাসে শুক্ল তিথিতে নবমী তিথিতে, তাহলে কিন্তু তুমি মা দুর্গাকেই পুজো করবে এবং এনার নামও একই, মা রাজরাজেশ্বরী। তখন মা যেহেতু ওই স্বপ্নটা দিয়েছেন, তখন উনি ওনার বড় ছেলেও ছিল, শিবচন্দ্রকে পাঠিয়ে দিলেন এই মূর্তি গড়তে, আর উনি আস্তে আস্তে জলপথে আসছিলেন। তারপরে যখন এলেন তখন অলরেডি নবমী হয়ে গেছে, তাই জন্যে কিন্তু এখানে সপ্তমী অষ্টমীটা হয় না, একদিনেই হয়ে যায়, কারণ উনি সময় পাননি। তো ওই পুজো দিয়ে তারপরে নাট মন্দির থেকে উনি অট্টালিকা, মানে নিজের বাসভবনের দিকে রওনা দেন। দেখুন, এটার জন্য আমরা সত্যি খুব আপ্লুত এবং কৃতজ্ঞ যে কৃষ্ণনগরবাসী এখনো রাজবাড়িকে ভোলেনি বা এখনো রাজবাড়ির ঐতিহ্য তারা বহন করছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ।